ইসরায়েলের ৪৬,০০০ কোম্পানি বন্ধ, পতনের মুখে সরকার। ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে একটি পতনশীল সরকার হিসেবে উল্লেখ করেছে দেশটির হিব্রু ভাষা সংবাদ মাধ্যম মারিব। গণমাধ্যমটি জানিয়েছে, গাজায় আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলের অর্থনীতিতে ধ্বংসাত্মক প্রভাব পড়েছে এবং অধিকৃত অঞ্চলে ৪৬,০০০ ইসরায়েলি কোম্পানি বন্ধ হয়ে গেছে। আল মায়াদিন সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, ইসরায়েলের ঝুঁকি ব্যবস্থাপনা কোম্পানি কোফেস বিডিআইয়ের নির্বাহী পরিচালক ইয়োয়েল আমির গত বুধবার মারিবকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, গাজা যুদ্ধ শুরু থেকে অধিকৃত অঞ্চলে ৭৭% ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৫,০০০ ছিল ছোট আকারের, যেগুলো সর্বোচ্চ ৫ জন কর্মচারী দিয়ে পরিচালিত হতো। এমনকি চলতি বছরের শেষ নাগাদ ৬০,০০০ ইসরায়েলি কোম্পানি বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কোফেস বিডিআইয়ের সিইও। ইসরায়েলের সূত্রের বরাত দিয়ে মেহের নিউজ জানিয়েছে, গাজা যুদ্ধের ফলে দখলকৃত অঞ্চলের বিভিন্ন বাণিজ্যিক খাত, বিশেষ করে শিল্প, পর্যটন, কৃষি ও সেবা খাতের ব্যাপক ক্ষতি হয়েছে। অঞ্চলগুলোতে এখন বিদেশি পর্যটক নেই বললেই চলে। ফাঁস হওয়া তথ্য অনুসারে ইসরায়েলি কোম্পানিগুলো খুব কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। চ্যালেঞ্জের মধ্যে রয়েছে শ্রমের ঘাটতি, বিক্রয় হ্রাস, সুদের উচ্চ হার, পরিবহন এবং কারিগরি সমস্যা, কাঁচামালের ঘাটতি এবং যুদ্ধকবলিত অঞ্চলে কৃষি জমিতে প্রবেশাধিকারের ঝুঁকি এবং সেই সঙ্গে ক্রমবর্ধমান অধিগ্রহণ খরচ। বিচারক, আপনাকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান রোববারের তোষাখানা মামলা শুনানিকালে জাতীয় জবাবদিহি ব্যুরো বা এনএবি চেয়ারম্যানের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, আমাকে জেলে রাখেন, কিন্তু আমার স্ত্রীকে মুক্তি দিন। তাকে কেন আটকে রেখেছেন? শুধু তাকে কষ্ট দেওয়ার জন্য বুশরা বিবিকে কারারুদ্ধ করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। রোববার আদিয়ালা কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতের শুনানির শুরুতে সাবেক প্রধানমন্ত্রী মিডিয়ার অনুপস্থিতির বিষয়ে আপত্তি জানান। তিনি বলেন, মিডিয়াকে অনুমতি না দিলে আমি আদালত থেকে বেরিয়ে যাব। আদালত পরবর্তীতে গণমাধ্যমের প্রতিনিধিদের কারাগারের ভেতরে নিয়ে আসার নির্দেশ দেন এবং তারা আসার পর শুনানি শুরু হয়। ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবি সম্প্রতি বেআইনি বিবাহ সংক্রান্ত একটি বড় মামলায় খালাস পান। তবে এর মাত্র কয়েক ঘন্টা পরই তাকে আরও একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এদিন আদালতে তিনি সরাসরি বিচারককে সম্বোধন করে জোর দিয়ে বলেন, তোষাখানা মামলার সঙ্গে তার স্ত্রী বুশরা বিবির দূরতম কোনো যোগসূত্র নেই। ইমরান খান এই সময় বিচারকের উদ্দেশ্যে বলেন, আমি জেলে বসে দৈনিক ৪ বার পবিত্র কুরআন অধ্যয়ন করেছি এবং এটি বিচারকদের উপর বড় দায়িত্ব অর্পণ করেছে। বিচারক, আপনাকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আইএসআই এর কাছে নয়। বিচারক বশির বলেছেন, বন্দুকের মুখে আমার বিরুদ্ধে এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে। ইসরায়েলের হামলায় হামাসের প্রভাবশালী কমান্ডার নিহত। দখলদার ইসরায়েলের বিমান হামলায় প্রাণ হারিয়েছেন হামাসের প্রভাবশালী কমান্ডার রাফি সালামা। তিনি হামাসের খান ইউনুস ব্যাটালিয়নের কমান্ডার ছিলেন। গতকাল গাজা সিটির আল মাওয়াসিতে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। পরবর্তীতে তারা জানায়, হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ এবং রাফি সালামাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ধারণা করা হচ্ছে মোহাম্মদ দেইফ হামলা থেকে বেঁচে গেছেন। তবে ভয়াবহ এই হামলায় রাফি সালামা সহ অন্তত ৯০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এটিকে গণহত্যা হিসেবে অভিহিত করেছে। তবে হামাস এখন পর্যন্ত রাফি সালামার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। রোববার ইসরায়েলের গোয়েন্দা বাহিনী এক যৌথ বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি জানিয়েছে। ইউরোপের রাজধানীগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিল রাশিয়া। জার্মানিতে মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হলে ইউরোপীয় রাজধানীগুলোকে রুশ ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত হবে বলে সতর্ক করেছে রাশিয়া। শনিবার এই সতর্কবার্তা দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। সাম্প্রতিক ন্যাটো সম্মেলনের সময় জার্মানিতে টমাহক ক্ষেপণাস্ত্র সহ দূরপাল্লার অস্ত্র স্থাপন করার কথা বলেছিলেন হোয়াইট হাউস। এর প্রতিক্রিয়ায় এমন সতর্কবার্তা দিল রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল রাশিয়া ওয়ানকে দেওয়া একটি সাক্ষাৎকারে পেসকভ একটি প্যারাডক্সের কথা বলেছেন, যেখানে ইউরোপ আমাদের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু আর আমাদের দেশ ইউরোপে মার্কিন ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হবে। তিনি বলেন, এই ক্ষেপণাস্ত্রগুলো ধারণ করার যথেষ্ট ক্ষমতা আমাদের আছে, তবে সম্ভাব্য ক্ষতিগ্রস্ত হবে এই দেশের রাজধানীগুলো। পেসকভ ইঙ্গিত দিয়ে বলেছেন, এই ধরনের সংঘর্ষ পুরো ইউরোপকে দুর্বল করে দিতে পারে, যেমনটা সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে শেষ হয়েছিল শীতল যুদ্ধ। তিনি বলেছেন, ইউরোপ ভঙ্গুর হয়ে যাচ্ছে, ইউরোপ তার সেরা সময়টাতে নেই। অন্যভাবে বলতে গেলে ইতিহাসের পুনরাবৃত্তি অনিবার্য। ট্রাম্পকে হত্যাচেষ্টাকারী স্নাইপারের গাড়ি এবং বাড়িতে মিলল বিস্ফোরক। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশ করতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার হন দেশটির সাবেক প্রেসিডেন্ট এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শনিবার সন্ধ্যায় সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় স্নাইপার হামলা করা হয় তার উপর, কিন্তু সৌভাগ্যক্রমে অল্পের জন্য বেঁচে যান। হামলার পরপরই সিক্রেট সার্ভিস অ্যাসল্ট টিমের হাতে নিহত হন হামলাকারী। ইতিমধ্যে তার পরিচয় শনাক্ত করেছে এফবিআই। সেই সঙ্গে হামলাকারী স্নাইপারের বাড়িতে এবং গাড়িতে তল্লাশি চালিয়ে বিস্ফোরক পেয়েছে তদন্তকারী সংস্থা। রোববার এই তথ্য দিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল এবং সিএনএন সহ বিভিন্ন মার্কিন সংবাদ মাধ্যম। হামলাকারীর নাম
থমাস ম্যাথিউ ক্রুকস বলে জানিয়েছে এফবিআই। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারের নির্বাচনী জনসভায় ট্রাম্পকে লক্ষ্য করে দূরের একটি ভবন থেকে গুলি চালান 20 বছর বয়সী এই ব্যক্তি। তবে গুলিটি তার কান ছুঁয়ে বেরিয়ে যায়। প্রতিক্রিয়া স্বরূপ সিক্রেট সার্ভিস এজেন্টদের পাল্টা গুলিতে নিহত হন থমাস। পরবর্তীতে থমাসের গাড়িতে একটি বিস্ফোরক ডিভাইস পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জানা গেছে তিনি ওই গাড়িটি চালিয়ে সমাবেশে এসেছিলেন। এছাড়া ট্রাম্পের উপর হামলা চালানোর জন্য তিনি যে বন্দুকটি ব্যবহার করেন সেটি তার বাবার কেনা। 8 দিনের রিমান্ডে ইমরান খান বুশরা বিবি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে দেশটির আদালত। তোষাখানার নতুন এক মামলায় তাদের রিমান্ড দেওয়া হয়েছে। অবৈধ বিবাহ বা ইদ্যত মামলায় জামিন পাওয়ার একদিনেরও কম সময়ের মধ্যে এমন রায় এলো। জানা গেছে অবৈধ বিবাহ মামলায় জামিন পাওয়ার পরই জাতীয় অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো বা ন্যাব তোষাখানার নতুন এক মামলায় তাদের গ্রেপ্তার করে। তোষাখানার উপহার পাওয়ার ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহারের জন্য আদিয়ালা কারাগারে উপপরিচালক মহসিন হারুনের নেতৃত্বে দুর্নীতি বিরোধী নজরদারির একটি দল এই দম্পতিকে গ্রেপ্তার করে। আদালতের আদেশ অনুযায়ী ন্যাব আদিয়ালা কারাগারে তাদের জিজ্ঞাসাবাদ করবে। আগামী 22 জুলাই তাদেরকে আদালতে উপস্থিত করতে হবে। শনিবার অবৈধ বিয়ে বা ইদ্যত মামলা থেকে অব্যাহতি পান ইমরান খান এবং তার স্ত্রী। রক্তাক্ত ট্রাম্প 2 ঘন্টায় টি শার্ট তৈরি করে বিক্রি করছে চীন। ডোনাল্ড ট্রাম্প আক্রান্ত হওয়ার মাত্র 2 ঘন্টার মধ্যেই রক্তাক্ত ট্রাম্পের ছবি দিয়ে টি শার্ট ছাপিয়ে ফেলেছে চীনের একটি সংস্থা। সেই টি শার্টে দেখা গেছে হামলার মুহূর্তে ট্রাম্পের ডান কান চেপে বসে পড়ার ছবি। ছবিটির উপরে লেখা, গুলি আমাকে আরো শক্তিশালী করেছে। ট্রাম্প আক্রান্ত হওয়ার মাত্র 2 ঘন্টার মধ্যেই কিভাবে এই টি শার্ট তৈরি করা সম্ভব হলো তা নিয়ে চর্চা শুরু হয়েছে। এ নিয়ে চীনের টি শার্ট প্রস্তুতকারী সংস্থাটির অন্যতম কর্ণধার লি জিন ওই জানান, ট্রাম্পের উপর হামলার পরেই এ বিষয়ের উপরে টি শার্ট চেয়ে আমেরিকা এবং চীনের প্রায় 2000 জন আবেদন করেন। তিনি বলেন, ডিজিটাল প্রিন্টিং টেকনোলজির সহায়তায় দ্রুত টি শার্টের উপর ছবি ছাপানো সম্ভব হয়েছে। তারপরই অনলাইনে ওই টি শার্টগুলো বিক্রির জন্য ছেড়ে দেওয়া হয়। হু হু করে বিক্রিও হতে শুরু করে। চীনের একটি টি শার্ট প্রস্তুতকারী সংস্থা জানিয়েছে, তারা স্রেফ ট্রাম্পের উপর হামলার একটি ছবি ডাউনলোড করে রেখেছিল। ডিজিটাল প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে সেই ছবি টি শার্টের উপর ছাপিয়ে দেওয়া হয়। আপনারা আগে জেনেছেন, শনিবার পেনসিলভানিয়ায় বাটলারের একটি সভায় গিয়েছিলেন ট্রাম্প। তার বক্তৃতা শোনার জন্য প্রচুর মানুষ জমায়েত হয়েছিল। মঞ্চে উঠে কথা বলতে শুরু করেন প্রাক্তন প্রেসিডেন্ট। তখনই ছোড়া হয় গুলি। দেখা যায় ট্রাম্পের ডান দিকের কান পাশ থেকে রক্ত বেরোচ্ছে। তার মুখেও রক্ত দেখা যায়। তিনি হাত দিয়ে কান চেপে ধরেন।